হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? সন্ধ্যাবেলায় আমাদের এখানে যে চড়কের মেলা হয় সেখানে যাওয়ার জন্য ওকে আগে থেকেই জেদ করে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য। তাই সেইভাবে বাড়ির থেকে রেডি হয়ে দুজনেই চলে গেলাম মেলার উদ্দেশ্যে। ওখানে গিয়ে মেলায় খানিকক্ষণ ঘোরার পর আমি এদিক ওদিকে একটু দেখছিলাম। আমি আর ওই গেছিলাম মেলাতে। তো প্রথমে চলে গেলাম চড়ক ঘোরানোর যে জায়গাটা, ওখানে আমরা বেশিক্ষণ লেট হইনি, মানে আমরা যাওয়ার সাথে সাথেই প্রায় শুরু হয়ে গেছিলো। দেখো, যারা সন্ন্যাসী হয়েছিল তাদের 1 মাস ধরে যে তারা সন্ন্যাস গ্রহণ করেছিল, তারপর এরা এইভাবে যে পিঠের সাথে বড়শি বেঁধে এইভাবে গেঁথে চড়ক ঘোরানো হয়। তারপর ওটা দেখে আমরা চলে গেলাম মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ফলো করতে ভুলো না কিন্তু, এইরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। মেলার মধ্যে একটা ইন্টারেস্টিং পার্ট ছিল যেখানে একটা বাচ্চার সাথে দেখা হয়। বাচ্চাটা ওর কোল থেকে কিছুতেই নামবে না, মানে ওকে আমরা চিনি না, ও আমাদের চেনে না, কিন্তু খুব সাডেনলিভাবে দেখো ও ওর মায়ের কোলেও যেতে চাইছে না। এই যে যখন ওর মা কোলে নিতে যাবে ও ঘুরিয়ে নিল মুখটা, ইভেন আমার কাছেও আসতে চাইছিল না। হয় কিছু কিছু সময় বাচ্চারা ফিল করে, অ্যাট্রাক্টেড ফিল করে, তাদের ভালো লাগে অনেকের কোলে। এখানে আমি ওকে একটু আমার ফোনটা দেখাচ্ছিলাম, বাট না, ওর কোনো দিকেই নজর নয়, ওর শুধু নজর একদিকেই। তারপরে মেলার মধ্যে ঘুরে চলে গেলাম পুতুলের দোকানে, পুতুলগুলো দেখছিলাম। ভীষণ পছন্দের একটা জায়গা যেখানে আমার মন একদম তৃপ্তি পেয়ে যায়। আমি কিছু কিছু পুতুল এখানে ধরে ঘেটে ঘেটে দেখছিলাম। এটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট নাকটা ভালো লাগেনি, তাই এটা আমি স্কিপ করে দিলাম। দেন আমি চলে গেলাম আরও এক্সপ্লোর করতে বাকি জায়গাগুলো। তো দোকানে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই কী যে হলো একটু পরেই দেখতে পাবে। এখানে আমি এই পুতুলটা দেখছিলাম, এরকম আর সেম আমার কাছে একটা আছে যদিও, বাট আমি এটা নিইনি, আমি নিয়েছি একটা অন্য একটা, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, পুতুলগুলো রয়েছে, এই একটা কালারিং বেশ ভালোই লাগছিল। এই যে এইটা আমার ইউনিক লাগলো, এটা আমি নিয়ে নিলাম। দেন দেখো এখানে যে দোকানগুলো, এগুলো সব হরেক মাল 10 টাকা, 15 টাকা, 40 টাকা, এরকম সামথিং। যাই হোক, তারপর এখান থেকে ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম। আর তার মধ্যে ঝড় উঠে আসলো, মানে এত খারাপভাবে হাওয়াটা উঠলো যে দোকানপাট মানুষজনকে প্রায় বন্ধই করে দিতে হচ্ছিলো। হঠাৎ করে কোনো কিছুই নেই, আগে থেকে কোনো রকম আভাস না, হঠাৎ করে ঝড় উঠে গেল। ঝড় উঠে গেছে দেখে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম বাড়ি যাবো দেখে, কিন্তু গাড়িটা রয়েছে দূরে যেখানে রেখেছিলাম, তো সেই পর্যন্ত তো যেতে হবে। দেখো এত জোরে হাওয়া, জানি না ভিডিওতে কতটা ঠিক বোঝা যাচ্ছে, কিন্তু ভীষণ জোরেই ঝড়টা উঠেছিল। এখানে তো একটা লোকের দোকানে যে ছাতা সেটাই উড়ে গেছে। এখানে আমরা শেষে কিছু বাদাম নিয়ে নিলাম বাড়ির জন্য, যেহেতু প্রচুর ধুলো উড়েছে তাই অন্য কোনো খাবার নিতে পারিনি। বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও। বাই।